জাতীয় সংসদ নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক নেতাদের নামে যেমন ভুয়া বক্তব্য ছড়ানো হচ্ছে, তেমনি খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তিও তৈরি করা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দুজনেই এমন অপতথ্যের শিকার হচ্ছেন। সম্প্রতি ফেসবুকে ছড়ানো একটি ফটোকার্ডে দাবি করা হয় তারেক রহমান বলেছেন, বিএনপি দুর্নীতি করলেও দেশের উন্নয়ন করার পর দুর্নীতি করেছে, আওয়ামী লীগ উন্নয়ন ছাড়াই দুর্নীতি করে গেছেন। একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ থেকে এই কার্ড ছড়ায়। একটি পেজ থেকে এই কার্ডের পোস্টে 1,70,000-এর বেশি প্রতিক্রিয়া এবং 3,000-এর বেশি শেয়ারও দেখা যায়। পেজটি মূলত ব্যঙ্গাত্মক কন্টেন্ট তৈরি করলেও অনেকেই ভুল করে তা বিশ্বাস করছেন। কিন্তু তারেক রহমানের এমন কোনো বক্তব্য কোনো সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। গত 30 জানুয়ারি বগুড়ার আলতাফুন নেসা খেলার মাঠে জনসভায় তারেক রহমান বলেছিলেন, শুধু বগুড়া নয়, গোটা বাংলাদেশেই দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল এবং ভবিষ্যতে সমগ্র দেশের কথা চিন্তা করেই উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। এদিকে কওমি মাদ্রাসা নিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা থেকে পাশ করা ব্যক্তিদের মসজিদ ও মেহরাব থেকেই বিদায় করে দেয়া হবে। মূলত ভিডিওটি গত 30 জানুয়ারি লক্ষ্মীপুরের নির্বাচনী জনসভায় তার দেয়া বক্তব্যের 1 ঘন্টা 20 মিনিটের ওই ভিডিওতে তিনি বলেছিলেন, ভয় দেখানো হয় জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে। এটাকে অপপ্রচার আখ্যায়িত করে তিনি কওমি মাদ্রাসাকে জামায়াতের কলিজা ও হৃদয় অভিহিত করেছিলেন। যাচাই করে দেখা যায় ওই ভিডিও থেকে খণ্ডিত অংশ নিয়ে সম্পাদনা করে ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় জামায়াত এগিয়ে রয়েছে এমন খবর ছড়ানো হচ্ছে ফেসবুকে। বিভিন্ন পেজ ও আইডি থেকে দাবি করা হচ্ছে 4,32,000 প্রবাসীর পোস্টাল ভোটের মধ্যে 3,60,000 ভোট পড়েছে দাঁড়িপাল্লা মার্কায়। ধানের শীষ পেয়েছে 72,000 ভোট। অথচ নির্বাচন কমিশন আগেই জানিয়েছে 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষ হওয়ার আগে পোস্টাল ব্যালট গণনায় আসা হবে না।